নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ এইভাবে রান্না করলে একটাও লোটে মাছ ভাঙবে না। তো আমি প্রথমে লোটে মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে আমি মাখিয়ে রেখে দেবো 10-15 মিনিট মতো। তারপরে এই লোটে মাছের একটু জল মতো বার হয়ে যাবে। তারপরে আমি এই লোটে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে ময়দা নেব। আমি এখানে 6 চামচ মতো আমি ময়দা নিয়েছি। তার মধ্যে এই ময়দার মধ্যে আমি দিয়েছি একটু নুন, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এগুলো মিশিয়ে নিয়েছি। নিয়ে আবার এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে লোটে মাছগুলো, সেই মাছগুলোর গায়ে আমি এই ময়দাটা কোট করব। কোট করে আমি এই ময়দাটা কোট করে সব মাছগুলো এইভাবে কোট করে আমি নিয়ে তুলে নেব। নিয়ে তারপরে আমি কড়াইতে তেল দেব। তেল দিয়ে আমি মাছগুলো, তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভালো করে ভাজা করে নেব। মাছগুলো এপিঠ থেকে আমি ওপিঠে ভালো করে একটু লাল লাল মতো করে মাছগুলো আমি ভাজা করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে মাছ যদি আমি ময়দা মাখিয়ে নিই তাহলে একটা মাছও ভাঙবে না। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা মাছও ভাঙেনি, যেমন মাছ সেইভাবেই রয়েছে। আমি আস্তে করে এইবার মাছ ভেজে আমি এইগুলো তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে, টমেটো কুচি দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়েছি। টমেটোটা যেই গলে গেছে তারপরে আমি এর মধ্যে একটু রসুন ও আদা বাটা দিয়েছি। তারপরে আমি এর মধ্যে একটু এক এক করে এবার নুন হলুদ জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব। দিয়ে তারপরে আমি মশলাটার মধ্যে আমি এক এক করে সবই দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য পরিমাণে আমি একটু জলও দিয়ে দেব। তারপরে আমি যে কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে এর মধ্যে আমি একটু মিট মশলা দিয়ে দেব। মিট মশলা দিয়ে আমি এটা ভালো করে আবার একটু কড়াইতে লেগে যাচ্ছে বলে আমি একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য। তো প্রায় আমার এই মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। তারপরে এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো আমার যতটা একটু পরিমাণ মতো আমি জল দিয়ে নেব, যাতে মাছটাও যাতে একটু কড়াভাবে আর কি সিদ্ধ হয় তার জন্য। মাছটা বেশিক্ষণ লাগে না। তো আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এটা একটু 5 মিনিট মতো আমি এই আর কি জুসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি জল দিয়ে। তারপরে যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এর মধ্যে একটু মাছগুলো দিয়ে প্রায় 3-4 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে। তো টাটা বাই বাই বন্ধুরা।